আবারও চলে এলাম একটা নতুন গল্পে। আশা করি সবাই ভালো আছেন। চলুন এই 8 মিনিটের ব্লকে আজ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটাই দেখব। গুড মর্নিং সবাইকে, আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে। এখন বাজে 8টা সকাল, তো উঠে পড়েছি। বৃষ্টি পড়ছে তাই একটু মেঘলা করেছে। তো আজকে কি করি তাই তোমাদের সাথে শেয়ার করব। চলুন, অনেক কথা হয়েছে, এবার বাড়ির কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই, নাহলে যে আবার দেরি হয়ে যাবে। অনেকে হয়তো ভাববেন যে আমি স্কুল যাইনি, তাই জন্য আগে থেকেই বলে দিলাম যে আমার স্কুল এখন ছুটি, 11 আর 12 ছুটি এখন। কারণ আমাদের তো এখন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে না, আমাদের এখন সেমিস্টারের পরীক্ষা। তাই জন্যই আর কি বড়দের ছুটি দিয়েছে। 5 থেকে 10 অবধি ওদের এখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে, তাই আমাদের ছুটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি সকালবেলা উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে চাদরগুলো ভালো মতন গুছিয়ে রেখে দিচ্ছি যে যার জায়গা। তো বিছানা গোছানো হয়ে গেছে, এবার বাকি সব কাজ করে নেব। তো বলেছিলাম যে আপনাদের বাজার দেখাবো, কিন্তু সেটা দেখানো হয়নি কোনো কারণে। তো আজকে একটু ফ্রি টাইম আছে, ভাবছি আজকে বাজার যাব, আপনাদের সাথেও নিয়ে যাব। তো কাজকর্ম সব হয়ে গেছে, ঘর মোছা বাসন মাজা সব হয়ে গেছে। দিদি বাড়ি নেই বলে তাই আমাকে ঘরটাও মুছতে হলো, নাহলে ও ঘরটা মুছে বাকি কাজটা আমি করি। যাই হোক, তো আমি ছাদে এসেছিলাম সকালবেলা, কারণ বৃষ্টি হয়েছিল ভোরের দিকে, তাই একটু উঠেছিলাম ছাদে গাছপালা দেখতে। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তাই জন্য একটু ভাবলাম যে ব্রাশ করছি যখন একটু ছাদে গিয়েই করি। তো দেখো কি সুন্দর গাছপালা। দাঁড়াও আপনাদের একটা জিনিস দেখাই। আমি যে সেই তালের সুজি আর তালের লুচি বানিয়েছিলাম এই গাছের তালে, এই তালগুলো এবছর ছোট ছোট হয়েছে, আমি আগেও বলেছি। আর এই গাছের তালগুলো একটু লালচে মতন আর সাদা মতো নয়, ঠিক সেই তাল যে আমরা ভাবি যে কালো কুচকুচে, ঠিক সেরকম নয়। এই গাছের তাল একদম কালো হয় না। তা চলুন, আমি এখন রেডি হয়ে গেছি। সেই যে কেক বানিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, কেক হয়নি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। তারপর ভাবছি সেটা ফেলে দেবো, তা ওটাই অল্প খেয়ে রেডি হয়ে এসেছি বাজার। তো চলুন একবার আমি আপনাদের বাজারটা ঘুরিয়ে দেখাই। আসলে আমি একটু লজ্জা পাচ্ছিলাম, এই প্রথমবার আমি বাইরে ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি, তো একটু আনকমফোর্টেবল ফিল লাগছিল। তো যাই হোক, এইভাবে ক্যামেরা করেছি তার জন্য ক্ষমা প্রার্থী। তো এসেছি এখানে আদা কিনতে। বাজারে আসলেই এত সবজি, এত ফল, এত শাক, এত মাছ মাংস দেখে মনে হয় গোটা বাজারটাই তুলে নিয়ে যাই, কিন্তু তা কি সম্ভব? তো যাই হোক, আমি গেছিলাম শুধু মাছ কিনতে আর একটু আদা কিনতে। তারপরে ভাবলাম যে কটা শাকও দেখি ভালো মতন বিক্রি হচ্ছে, তা এক আটি শাকও নিয়ে নিলাম। তারপরে এই মাছটা কিনে নিলাম। তোমরা কি বলো এই মাছের নাম? আমরা তো পাঙশ ট্যাংরা বলি, তোমরা কি নাম বলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। তাহলে বাজারে কিছু থাক বা না থাক, অনেক মাছ কিন্তু আসে। আর শুধু এক ধরনের মাছ না, কিন্তু বিভিন্ন ধরনের মাছ। এটা কিন্তু গরমের সময় কিন্তু অত দেখা যায় না, বর্ষাকালেই বেশি দেখা যায়। তো চলুন এবার বাড়ির পথে রওনা হই। চলে এলাম, এই বাজার আমার কমপ্লিট। নিয়েছি একটা মাছ, লঙ্কা, ঢেঁড়স আর আদা। তো আমার বাজার কমপ্লিট, এবার রান্না বান্না করবো। ও আপনাদের তো দেখানোই হয়নি আমি কি কি আনলাম। এই এনেছি একটা পাঙশ ট্যাংরা মাছ। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের ওখানে কি বলে। আমাদের এখানে এটাকে পাঙশ ট্যাংরাই বলে। মাছটা প্রায় 1 কিলো 200 গ্রামের মতন, বেশ অনেকটাই বড় মাছ কিন্তু। তারপরে একটু পাট শাক, বললাম যে ভালো শাক পেয়েছি, তাই জন্য এক আটি পাট শাক নিয়েছি, এটার দাম ওই 10 টাকা আটি। তারপর ঢ্যাঁড়স নিয়েছি 500, ওই 15 টাকা মতন। আর লঙ্কা নিয়েছি 230 টাকা, আর আদা 100 নিয়েছি, 20 টাকা শ। কে আমার মতন বাজারে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি অনেক ছোটোবেলা দিয়েই, মানে ওই 13-14 বছর বয়স থেকে আমি বাজার একা একা যাওয়া শুরু করেছি।
তারপর রান্নাবান্না সেরে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে এবার পুজো দেব, তাই জন্য ঠাকুরের বাসনটা ধুয়ে দিচ্ছি। নিত্য পুজোর জন্য আমি এই পিতম্বরীটা ইউজ করি, ভীষণ ভালো কাজ করে। যাদের বাড়িতে অনেক বাসন বা একটা দুটো বাসন, তারা এই পিতম্বরী দিয়ে অল্প মাজলে পুরো বাসনটা একেবারে চকচক করে। তারপরে আবার আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছিলাম, ঠাকুরের জায়গাটা। প্রত্যেক দিনই মুছি, আবার দেখি প্রত্যেক দিনই একটু ধুলো মতন হয়ে যায়। তো যাই হোক, দেখো কি সুন্দর চকচক করছে, পুরো সোনার মতন। তোমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালার নিয়ম জানো? প্রথমে বাঁ পাশে ঢালতে হয়, তারপর ঢালতে হয় ডান পাশে, তারপরে মাঝখানটায়, তারপরে গোল করে ঢালতে হয়, তারপরে কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে হয়। একেবারেই কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে নেই। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কাঁসা ঘন্টা বাজাতে নেই, শুধু শাঁখ বাজাতে হয়, তাই আমি শুধু আরতি করে নিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার বসেছি খেতে। আজকে আছে ভাত আর ওই মাছের তরকারি। এটা কে? যাও টাটা। তা পড়তে গেছিলাম সন্ধেবেলা, তখন ওই বাচ্চাটার সাথে দেখা হয়েছে। কি কিউট বাচ্চাটা, ওই বাচ্চাটা সবার কোলে যায়। তো তারপর আমি এসে গেছি 7:30 নাগাদ পড়তে থেকে। তারপর শর্টস ভিডিওর জন্য আমাকে একটা শ্যুট করতে হবে রান্নার, তা সেটাই করার জন্য তোড়জোড় হচ্ছি। তো এদিকে আমার ক্রিসপি পটেটো ফ্রাই রেডি হচ্ছে। দেখো আমি এইভাবে শ্যুট করতে হয় এরকম জায়গায়। সত্যি খেতে সুন্দর হয়েছে। তোমরা যদি চাও বানাতে, অবশ্যই আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তাহলে খেতে খেতে আজকের গল্পটা এখানেই শেষ করি। দেখা হবে অন্য একটি গল্পে। ভালো থাকবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বাই।